আয়াতুল কুরসি কেউ পড়েন, আল্লাহ হেফাজত করবে। জিকির করেন, হেফাজত করবে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহর বান্দাদেরকে হেফাজত করবেন, এটাই হলো কথা, এটা হলো স্বাভাবিক। আরে জিকির করতে করতে যদি মইরাও যায় তো শহীদে মরণ হলো, মরতে তো হবেই একদিন। তাই বলে কে ঢাকা ঢোকা চাইরা, চাকরি বাকরি চাইরা, গরু বছর চাইরা সব গ্রামে গেছেন, আবার ঘুরে আইবেন না নাকি? একবারে গেছেন গা বেচাকিরি করে গেছে, আবার তো ঘুরে আসবো। যেদিন আইবেন ওই দিনই মনে করা যায় এক যাই দিল আর কি চার। আমি এক লোকের খবর আমি কই, আমি এদিকে এক মাহফিলে গেছিলাম। মাহফিলে উনি ছোট একটা ওই যে সুজুকি গাড়ি আছে না, মারুতি, এটা নিয়ে ভাড়া গাড়ি না গেছে আমার সাথে দেখা করার জন্য। ওনার সাথে আরো দুইজন লোক আছে। আমি মাহফিল শেষ করে বসছি, সাক্ষাৎ দিতে একটু দেরি হয়েছে। এই সে আবার অন্য জায়গার থেকে আসছে, তাড়াতাড়ি যাইব গা বাড়ি আর কি, ঢাকাতেই বাসা। আমাকে আরে এমনি গেল গা, একটু খাওয়াই দিলা না? তাড়াতাড়ি নাকি গেল গা? আমাকে তাড়াতাড়ি কোন সময় কি একটু দেরি করে যেত, ওখানে খাওয়াই দিতে কয় না, তাড়াতাড়ি গেল গিয়ে। তার বলে তাড়াতাড়ি বাড়িতে জানলো কোন জায়গার থেকে আইছে। দেখ ভালো কথা, গেছে তাড়াতাড়ি করে গাড়ি ছাড়িয়ে দিত। এই ইসাপুরের এই ব্রিজের উপরে যখন গেছে, হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে, ড্রাইভারের ব্রেক চাপছে ঠিক, কিন্তু গাড়ি পিছাইছে। পিছাইতে গড়াইতে গাড়িটা খাদে পড়ছে। আল্লাহ হেফাজত করছে, মরে নাই, তবে গাড়ির দফা সারা, গাড়ি আর নাই। ওই অবস্থা থেকে ঘুরে আবরায় বাইরে এটে দিছে, ডাক পালাম, খাইলো না, একটু রাগ হয়েছে, কোনো দেরি হয়েছে দিকে আর কি। এই রাগ হয় না, মানে একটু অভিমান করে গেছে আর কি। ওইখান থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে ঘুমাইছে, রাত করে আবার দরজা ভেঙে ঘরে ডাকা দিছে, পিঠ পড়া করে আবার বাঁধছে, বাইন্দা সরলোক যাচ্ছে সব নিচ্ছে। তো মরার পরে খারাপ গা, একটা কথা আছে না, অ্যাক্সিডেন্ট হইলো, বাইতে আসলো, ডাকাইতে পিঠ বাড়লো, পিঠ পাবে বাড়লো, স্বর্ণ লোকের সব চুরি কিনে দেওয়া গেল। পরের দিন কয় কি, আব্বা আমি শেষ। আপনি শেষ হবেন কে? ডাক পাল্লাম, খাইলেন না, বাইতে গেলেন তাড়াতাড়ি। এই কয়াকে তো গাড়ি ভাঙ্গে পড়ছি, ফিরে আইসে বাইতে ডাকাতে হয়েছে। ডাকাতে হয়েছে নিচে নিচে সমস্যা নেই, এই শালার মধ্যে আমারে পিঠ পরে পাইন দেয়, শালা দেওয়া, ওই যে বাথরুমের শালা আছে, হেঁটে দেয়া মাথা ডেকে আমি দুম বাইরে মরিয়া বিয়ে দেয়। এই যে খালি এন হয় ইয়ে দেখে ভূমিকম্প বাইতে যান, আমরা আইবেন না? আল্লাহ রাতে কইছে ভূমিকম্পর ডরে ঢাকা ছাইরেন না, থাকেন না। কাল বলে ভূমিকম্প, আমি নিয়েছি ভূমিকম্প মাসে গেলে ডরাই, আমি জীবন গেলে হাসছি, ডরাই এটা। অনেকে বলে দেশে লাগে যে ওই দেশে আজ রয়েছি, সব জায়গায় রয়েছি। মানিকগঞ্জ 1 তারিখে ভূমিকম্প হইল, রাত তখন 5টার দিকে আর কি, আদিন পাশের ঘরে শোয়া। ভূমিকম্প ছুটে ও লেফ লোপ নিয়ে আদিন গড়ে নিচে বসছে, পইলে হেরিয়ে দৌড় দিয়ে সে আমার ঘর দরজা আছে, বাবু খুলেন তাড়াতাড়ি খুলেন। আমায় কি হয়েছে রে? ভূমিকম্প। তুই এলি কে? আমি তো লেফ নিয়ে বইরে গেছি কে? আমি এদিক দিয়ে হাত টাতে বলি, আমি ঘরে বই হইলাম, বসে বসে জিজ্ঞেস করছি, ঘর নড়তেছে। আরে মরলে ভালো মতো মরু, ভূমিকম্প মরু, এটা কথা হইলো, এটা আজরাইল নাই দেশে ফেরাইসা জানলো যাবো গা। ওই সমস্ত আটকা মারামার কথা ঠিক আছে দরকার। সুন্দর মন হৃদয় না জানবো মোটাছি, তবা করুন জিকির করব, লাইলে মোহাম্মদ সাহেব পড়ো, আজরাইল জানলো যাবো গা। ভূমিকম্প দোহা দিব, ইট পড়বো চাবার মধ্যে, পেরের মধ্যে রড কইতে যাবো গা, আহ করো মরুম, ঠেয়া পড়ছে তাই না।
এতকাল পরে জিকির কোরআন সে পড়তেছে, ভূমিকম্পে পড়বো না, কোন ধরনের কথা? এই সমস্ত পচা কথা। আর সেইটা হই না, ডাহা পেয়েছে আমার দৌড়াই বেড়েছে, বাড়তে গেল গা। যেই ব্যক্তি সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়বে, আয়াতুল কুরসি পড়বে, 255 আয়াত মানে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান রুহু আজরাইল আলাইহিস সালাম এত আরামে কবজ করবে, ওই লোকটা বুঝবেই না। একটা বাচ্চা শিশু ক্ষুধার্ত লাগলে সে কান্নাকাটি পারে, মা তারে দৌড় দেয়, কুলে নেয়, বুকের দুধ দেয়, কি কষ্টই বা সে পায়, এতটুকু কষ্ট হবে। ভূমিকম্প হইলো, ডরাইলাম, ইটা খইলা বললো মাথার মধ্যে, রড ঢুকলো পেটের মধ্যে দিয়া, এটা কোন ধরনের মরণে কিনা? আয়াতুল কুরসি পড়ি না আমরা তো, কি তার ডর খায়? তো আয়াতুল কুরসি পড়েন না, তাহলে আবার কি? আমরা সারাদিন আয়াতুল কুরসি পড়ি, নামাজের পরে পড়ি, তার মৃত্যু ভালো হবে। দোয়া করেন আল্লাহর কাছে, হে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো। মরে গুলো থাকে বিল্ডিং এ, চায় তাহলে বিল্ডিং এ থাকে, মরে ধরো বাপের নিয়ে অদা কসর কেদা মেদা ওখানে নিয়ে কবর তো দেয় না, ওখানে গাইরা থুই আসে। ওই ধরনের কবরে থাকা আমরা চাই না। সুন্দর ভালো জায়গায় তুমি আমাদেরকে সমাহিত করো। আর ওই সমস্ত মরণ ছায়া নামাজ পড়ি, জিকির করে, আয়াতুল কুরসি পড়ি, আমার ঠেয়া পড়ছে যে বাসের চাপা খাইয়া মরুম, আরেক বাস আমার গলার তলতে যাবো গা, লাই লাইলা পড়াই খেলাম না তো আমি। এটা কোন ধরনের মরা? এটা এই ধরনের মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে দিও না, সুন্দর মৃত্যু দাও, তোমার স্মরণে, তোমার যেখানে যেন আমাদের মৃত্যু হয়। অর্থাৎ আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, ইনশাআল্লাহ তাআলা পুরো ভূমিকম্পের ভয় নেই। যারা যারা বাড়তে গেছে ডাক দিয়ে নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি বারো ঢুকেন, কিসের এক ভূমিকম্প হয়েছে? ভূমিকম্প তো আল্লাহ ভাগে দিছে, আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার কি বিতাড়িত শক্তি হয়েছে? সে আল্লাহ আজও আছে, থাকবে, ছিল, যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে ওই বুড়িকে গোপন রাখলেন, প্লাবন হয়ে গেছে, বুড়ি এসে জিজ্ঞেস করতেছে, নবী প্লাবন হইলে আমারে কয়েন, কবে বন্যা হবে, প্লাবন হবে? আমি তো বুড়ি মানুষ, আমি তো খোঁজ খবর রাখবো না। নূহ আলাইহিস সালাম বলতেছে, বুড়ি তুমি কি এখনো বাইসে আছো? প্লাবন হয়ে গেছে, পৃথিবী সব ডুবে তলে শেষ হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আমি তো বাড়িতে আসছিলাম। সে আল্লাহর মনে পাওয়ার কমছে নাকি? পাওয়ার বাড়াও নাই, পাওয়ার কমারও কোনো প্রশ্ন। সে আল্লাহ পারেন এই ভূমিকম্পের মধ্যে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করবেন। যে আল্লাহ পারেন নদীর পানি দুই ভাগ করে দেন, তার নবীকে নদী পার করে না হযরত মুসা আলাইহিস সালামকে, আরে কাফের ফেরাউন ডুবে মরল। কাজে ওই আল্লাহ পারেন অনেক, ইতিহাস সৃষ্টি, ওই আল্লাহ তার বান্দাকে হেফাজত করে সুন্দর মৃত্যু তাকে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন, গুনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरे बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মাফ করে দাও, কবুল কইরা দাও। জীবনের যত গুনাহ করেছি সগীর কবিরা গুনাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ। মৌলের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নাই, যদি কিঞ্চিত পরিমাণ থাকে আল্লাহ তুমি উঠায় নাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন স্বজন যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ এই জিকিরের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে পাগলের হাত তুলেছে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই পাগলগুলির হাত তুলেছিল করে মজলিসকে তুমি কবুল করে না। আল্লাহ আর অল্প কিছুদিন বাকি আছে, দুনিয়াতে কয়দিনের জন্য পাঠাইলা, ঘোরাইয়া ফিরাইয়া মওলা থাকতে দিবে না। আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব ইমানের সঙ্গে যেন যাইতে পারি। মওলা রে তোমারে যদি না পাই ওই জান্নাত জাহান্নাম হয়ে যাবে, তোমারে যদি পায় জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আল্লাহ এই দুনিয়ার কত কিছু ছাড়লাম তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ কতটা জীবন পারি করে দিলাম, কত ডাকাডাকি পারলাম, তবু তোমার সঙ্গে সাক্ষাৎ হলো না। মেহেরবান হইয়া যাও, দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। মওলারে তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানায়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ। যার উসিলা করে তোমার চিনলাম, যার উসিলা করে জিকির করলাম, যার উসিলা করে জুব্বা পড়লাম, সুন্নতের ইত্তেবা করলাম, আমার দরদি বন্ধু আমার মুর্শিদ আল্লাহ আমার পিতা মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমাইছে আছে, আল্লাহ তার রুহুর উপরে হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। আমার পিতামাতার রুহুর উপরে হাদিয়া পৌঁছিয়া দাও। আরো মুরব্বী যেনারা সাহিত্য আছেন তাদের উপরে হাদিয়া তুমি পৌঁছিয়া। আল্লাহ আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন মুরব্বী ইন্তেকাল করেছেন তাদের রুহুর উপরে হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ এই হিসাবের মধ্যে যদি কঠিন করো আমাদের পারি পাওয়ার কোনো জায়গা থাকবে। আল্লাহ এই দুনিয়াতে অন্তরের সুখ দিও আল্লাহ, পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও, সম্মানজনক রেজেকে দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো। আল্লাহ জীবনের শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন পড়তে পারি, আল্লাহ সে শক্তি দিয়া দিও। অপমৃত্যুর হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও, দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করে নাও।
এই খানকার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও আল্লাহ। যারা 13 শ্রী মসজিদের জন্য সিমেন্ট দিছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ওলামাদের জন্য যারা টাকা পয়সা দিল কবুল করে নাও। মানিকগঞ্জবাসী বিশ্বস্তমাকে কবুল করে নাও। টঙ্গীর বিশ্বস্তমা কবুল করে নাও। বাংলার জমিনের যত ওলামা একরাম ওলামা দ্বীন আছেন কবুল করে নাও আল্লাহ। ইসলামের বাতি তুমি জ্বালাইয়া দাও, কোরআনের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। মুসলমানের মহব্বত প্রীতি তুমি বাড়াইয়া দাও আল্লাহ। আলেম ওলামা হাফেজকারী হাত তুলেছেন আল্লাহ, মুহিব্বিন হাত তুলেছেন, তোমার আশিক পাগলের হাত তুলেছেন, হাতগুলিকে খালি ফেরাইয়া তুমি দিও না। পর্দার অন্তরে মেয়েরা যারা আছেন কবুল করে নাও, বিপদ দূর করে দাও, হাসরাত হায়রাত দূর করে দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি করে দাও, সুখী সমৃদ্ধশালী বানাইয়া দাও আল্লাহ। ধরে যেন মানে সম্মানী বানাইয়া দাও আল্লাহ। যত বিপদ আছে বিপদ তরেয়া দাও আল্লাহ। গরিব দুঃখী যার অবস্থার পরিবর্তন করে দাও, কৃপণ বানাইও না, দানবীর বানাইয়া দাও। মানিকগঞ্জ দরবার সে বিশালে আয়োজনকে তুমি কবুল করে নাও। সারা বাংলার জমিনের বিরুদ্ধে যতগুলো কমিটি এবং সভাপতি সেক্রেটারি আরো যারা আছেন আল্লাহ কাজ করতেছেন কবুল করে নাও। নতুন যারা আসবেন বিশ্বস্তমা এই ডিসেম্বরের 24, 25, 26 তারিখ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যত আসমানি বালা জমিনের বালা বিপদ থেকে আল্লাহ এই ইস্তেমার সমস্ত আয়োজনকে কবুল করে নাও। বিপদ থেকে তুমি রক্ষা করে দাও, রহমত করে দাও, তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও, কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তুমি চালু করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে নাও আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করে দাও। ফিলিস্তিন রাষ্ট্র তুমি স্বাধীন বানায় দাও। ইসলামের দুশ্মনদেরকে মাটির সাথে তুমি দাবায় দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.